12ই ফেব্রুয়ারি আওয়ামী ফ্যাসিবাদের দোসর মৃত জাতীয় পার্টির জানাজা ও দাফন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, অত্যন্ত পরিতাপের বিষয়, ভারতের রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। এই জাতীয় পার্টিকে 12ই ফেব্রুয়ারি আনুষ্ঠানিক দাফন সম্পন্ন করতে হবে। তারা অলরেডি মৃত। 12 তারিখ ভোটের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। 1 ফেব্রুয়ারি রাতে রংপুরের কাউনিয়া মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে রংপুর 4 আসনের 11 দলীয় জোট সমর্থিত প্রার্থী আক্তার হোসেনের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি ওপেনে গণভোটে হ্যাঁ এর পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু গোপনে তারা না এর কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ওপেন গোপনের খেলা বন্ধ করে জনতার কাতারে নেমে এসে গণভোটে মুখে যা বলেছেন সেই হ্যাঁকে জিতিয়ে আগামী সংসদে ক্ষমতা কাঠামোর ইতিবাচক পরিবর্তন করতে হবে। এনসিপির মুখ্য সংগঠক বলেন, আমরা দেখেছি তারেক জিয়া, নাহিদ ইসলাম, ডক্টর শফিকুর রহমান হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে দুঃখজনক বিষয় হলো ভারতের রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি না ভোটের পক্ষে দাঁড়িয়েছে। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, যারা ভোটের আগের দিন মুড়ি নিয়ে আসবে, শাড়ি নিয়ে আসবে, অ্যাডভান্স অর্থ নিয়ে আসবে, তাদেরকে 12 তারিখ প্রত্যাখ্যান করতে হবে। আপনারা যদি কারো কাছ থেকে কোনো অর্থ সংগ্রহ করেন, যদি ভোটের দিন তাদের সিএনজির জন্য অপেক্ষা করেন, এই একদিনের ভুলেই আপনাদের আগামী 5 বছর ভুগতে হবে। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আমরা অর্থ নিয়ে আসতে পারবো না, আমরা লুঙ্গি শাড়ি নিয়ে আসতে পারবো না, আমরা বাচ্চাদের স্কুল ব্যাগ নিয়ে আসতে পারবো না। আপনি আমার জন্য 10 দিন খাটেন, আগামী 5 বছর আপনার জন্য গোলাম হয়ে থাকবো। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, যাদের কারণে দেশের মানুষ অত্যাচারের শিকার ও বঞ্চিত হয়েছে তাদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করা হচ্ছে। ফ্যাসিস্টরা দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে দেশের ক্ষমতা দখলের চেষ্টা করছে। তাদেরকে দেশের জনগণ লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে বসে রয়েছে। আসিফ মাহমুদ বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আমাদের সবাইকে ত্যাগ স্বীকার করতে হবে। ভোটাধিকার হরণের জন্য মাস্তানি হোন্ডা নিয়ে গুন্ডামি করতে চাইলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি আরো বলেন, এনসিপি ক্ষমতায় আসলে শাপলা চত্বর গণহত্যা, বিডিআর গণহত্যা, জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদ ও সর্বশেষ শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার করা হবে। দেশের জনগণ দীর্ঘদিন ধরে দুঃশাসনের শিকার হয়ে আসছে। স্বাধীনতার পর বাকশাল থেকে শুরু করে স্বৈরাচার শাসন ও সর্বশেষ গণতন্ত্রের নামে 54 বছর আওয়ামী লীগ ও বিএনপি লুটপাটের শাসন করেছে। আসিফ মাহমুদ বলেন, আমরা 11 দলীয় জোট সুশাসন প্রতিষ্ঠায় অঙ্গীকার করছি, জনগণের নির্দেশে আমরা কাজ করতে চাই। রংপুর 4 আসনে 11 দলীয় জোট প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, যুবশক্তি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক তারিকুল ইসলাম, রংপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির এটিএম আজম খান সহ এনসিপি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.